আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বাউল সম্রাট আছে। এই গৌরব ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, সিলেটের মানুষের নয়। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন বাউল সম্রাট আছে, বাউল গান গায়। চিনেন না বাউল সম্রাট? আমি আমার মুখে এর নাফাক নামটা উচ্চারণ করতে চাই না। আমি মনে করি এর নামটা আমার মুখে উচ্চারণ করলে আমার মুখটা নাফাক হইব। এ কারণে চিনলে চিনলেন, না চিনলে নাই। শুধু বুঝলেন যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা বাউল সম্রাট আছে। এই ইদানিং শুনছি ইলেকট্রনিক্স মিডিয়া এক বক্তৃতায় বলছে যে আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করি, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। দলিলের সাথে সম্পর্ক নয়, মহব্বতের সাথে সম্পর্ক। এই বাউল সম্রাটের বক্তৃতা মিডিয়াতে যারা দেখেছেন তারা অবশ্যই শুনেছেন। আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি, এটা দলিলের ব্যাপার না, মহব্বতের ব্যাপার। আশ্চর্য লাগলো আরেকজন বক্তায় তার এই কথার জবাব দিতে গিয়া বলে যে মহব্বতের যদি দলিল না লাগে, দলিল ছাড়া যদি মহব্বত চলে, তাহলে তোর বউরে আমি মহব্বত করি বিনা দলিলে, আমারে জ্বালা। যদিও কতটা শালীনতাপূর্ণ নয়, কিন্তু যেমন কুকুর তেমন মুগুর। কথাটা শালীনতাপূর্ণ না হইলেও যেমন কুকুর তেমন মুগুর। মহব্বতের বলে দলিল লাগে না। তাইলে এই বাউল সম্রাটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা কি দলিল সমৃদ্ধ বলেছে না দলিলবিহীন মহব্বত? সুতরাং এই বাউল সম্রাট, তোর মহব্বতের দলিল নাই, আবু তালিবেরও মহব্বতের দলিল নাই। যেই মহব্বতের দলিল নাই, এটা মুমিন মুসলমানের মহব্বত নয়, এটা আবু তালিব মার্কা মহব্বত। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোরাও যাবে সেখানে। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোরাও যাবে সেখানে। ইদানিং আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বাউল সম্রাট আছে। এই গৌরব ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, সিলেটের মানুষের নয়। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন বাউল সম্রাট আছে, বাউল গান গায়। আর বলে নবী এবং ওলিদের শান গায়। আমি বিভিন্ন বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছি, এগুলি নবীর শান নয়, এগুলি ওলির শান নয়, এগুলি হইল কুফরি গান। আপনাদের বাউল সম্রাটে যে গান গায়, এই গানগুলি নবীর শান না, ওলির শান না, কুফরি গান। এরকম কুফরি গানগুলির মধ্যে একটা কুফরি গান আপনাদের বাউল সম্রাটে গাইছে। গানটা হলো আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেল গাই বইয়া, রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়ে যে যা চায় বাবাই সবই দেয়। বলেন তো, যে যা চায় সবই দেওয়ার মালিক বাবা না আল্লাহ? তাহলে বাবাই যে যা চায় তারে সবই দেয়, এই কথা বিশ্বাস করা বাবার শান না কুফরি গান? এই জঘন্যতম কুফরি গান গায় এই বাউল সম্রাট বেঈমান। এই ইদানিং শুনছি ইলেকট্রনিক্স মিডিয়া এক বক্তৃতায় বলছে যে আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করি, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। দলিলের সাথে সম্পর্ক নয়, মহব্বতের সাথে সম্পর্ক। এই বাউল সম্রাটের বক্তৃতা মিডিয়াতে যারা দেখেছেন তারা অবশ্যই শুনেছেন। আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি, এটা দলিলের ব্যাপার না, মহব্বতের ব্যাপার। আশ্চর্য লাগলো আরেকজন বক্তায় তার এই কথার জবাব দিতে গিয়া বলে যে মহব্বতের যদি দলিল না লাগে, দলিল ছাড়া যদি মহব্বত চলে, তাহলে তোর বউরে আমি মহব্বত করি বিনা দলিলে, আমারে জ্বালা।
যদিও কতটা শালীনতাপূর্ণ নয়, কিন্তু যেমন কুকুর তেমন মুগুর। কতটা শালীনতাপূর্ণ না হইলেও যেমন কুকুর তেমন মুগুর। মহব্বতের বলে দলিল লাগে না। তাইলে এই বাউল সম্রাটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা কি দলিল সমৃদ্ধ বলেছে না দলিল বিহীন মহব্বত? এবার শুনুন দলিল বিহীন মহব্বতের দাম কত। একবার নবীর চাচা আবু তালিব ছিলেন নবীর অভিভাবক। এই সময় মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা নবীর সামনে নবীর চাচা আবু তালিবের কাছে গিয়ে বিচার দিল। বলল, সর্দার, তুমি আমাদের বংশের সর্দার, তোমার বাতিজা মুহাম্মদ আমাদের বুত মূর্তিগুলির মন্দ করে, সমালোচনা করে। এতদিন সহ্য করেছি তোমার বাতিজা হওয়ার কারণে, আর সহ্য করতে পারবো না। হয়তো তোমার বাতিজাকে তুমি সামলাও, না পারলে আমাদের হাওলা করে দাও, আমরা পিটাইয়া সাইজ করে দেব। আবু তালিব তাদের সামনেই নবীকে বললেন, বাবা, দেখলা তো তোমার বিরুদ্ধে কি অভিযোগ, যাইও না এদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়া, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া তুমি দেখো। নবী চাচার কথার কোনো জবাব না দিয়া কাঁদতে লাগলেন, চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলেন। এইবার আবু তালিব জিজ্ঞাসা করলেন, বাতিজা মুহাম্মদ আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কাঁদতেছ? আমি তোমার মহব্বতে জান দিতে রাজি আছি, কিন্তু তোমার চোখের পানি দেখতে রাজি না, বলো কোন দুঃখে কাঁদো? তখন রসুল বললেন, আল্লাহ আমাকে আমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বসে থাকার জন্য নবী বানাইছেন না, সমাজে দাওয়াত দেওয়ার জন্য নবী বানাইছেন। আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন, আল্লাহ যে কাজের জন্য আমাকে নবী বানাইছেন সে কাজটা আমাকে করতেই হবে। তখন চাচাই জবাব দিল, ঠিক আছে, এই যদি আসল কথা হইয়া থাকে তাহলে তুমি তোমার কাজ করতে থাকো। এরা বলছে তোমারে পিটাইয়া সাইজ করব। আমি আবু তালিব কথা দিলাম, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। আমি তোমাকে এতটুকু মহব্বত করি, তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি, কিন্তু তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। বুঝা থাকলে বলেন তো, নবীর চাচা আবু তালিব নবীকে মহব্বত করতেন কিনা? প্রাণের চেয়ে কম না, প্রাণের চেয়েও বেশি। সেই আবু তালিব সম্পর্কে রাসূল বলেন, সে আমার কথা মানে না। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, গ্রহণ করে না। তাই পরকালে জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা আল্লাহ আবু তালিবের পায়ে পরাইয়া দিবেন। আগুনের তৈরি জুতা পায়ের তালুতে পরাইয়া দেওয়ার কারণে এর তাপে আবু তালিবের মাথার মস্তক ফেনাইতে থাকবে, আর আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন শাস্তি জাহান্নামে আর কারো হতে পারে না। রাসূল বলেন, এই শাস্তি আবু তালিব চিরকাল জাহান্নামে ভোগ করবে। এবার বলুন, আবু তালিব রসুলকে মহব্বত করত কিনা? প্রাণের চেয়ে কম না বেশি? নবীর কথা মানছিল। যাবে কোথায়? কতদিনের জন্য? সুতরাং এই বাউল সম্রাট, তোর মহব্বতের দলিল নাই, আবু তালিবেরও মহব্বতের দলিল নাই। যেই মহব্বতের দলিল নাই, এটা মুমিন মুসলমানের মহব্বত নয়, এটা আবু তালিব মার্কা মহব্বত। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোরাও যাবে সেখানে। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোরাও যাবে সেখানে। কাজেই নবীর কথা হইল দলিল, নবীর কথা মুসলমান উম্মতের জন্য দলিল। সিরাতুন নবীর কোন কোন অধ্যায়ের কথা দলিল? সিরাতুন নবীর 13 বৎসরের মক্কি জিন্দেগির কথা আর 10 বৎসরের মদানী জিন্দেগির কথা উম্মতের জন্য দলিল। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। নবীর জন্য খুশি দেখাইয়া নবীর কথা না মানলে যদি সুন্নি হইয়া জান্নাতে যাওয়া যাইত, তোদের সকলের আগে আবুল আহাব সুন্নি হইয়া জান্নাতে যাইত। আর নবীর মহব্বতে জান দিয়া নবীর কথা না মানলে যদি সুন্নি হইতো, জাহান্নাম থেকে মুক্তি পাইত, তোদের 14 গোষ্ঠীর আগে আবু তালিব তোরার আগে সুন্নি হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইত। আবুল আহাবের যেই চরিত্র তোদের সেই চরিত্র,
আবু তালিবের যেই চরিত্র তাদের সেই চরিত্র। কথাগুলি বুঝেন কিনা, মনে রাখতে পারবেন কিনা দেখি, বুঝাতে পারলাম কিনা, মনে রাখতে পারবেন কিনা বলুন। আবুল আহাব নবীর জন্মে খুশি ছিল না বেজান? নবীর কথা মানত না। সুন্নি হয়েছিল না কাফির? কাফির। জান্নাতি হবে না জাহান্নামী? সুতরাং নবীর কথা না মান্না নবীর জন্য খুশি দেখাইলে যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইত আর সুন্নি হওয়া যাইত, তাদের 14 গোষ্ঠীর আগে আবুল আহাব সুন্নি হইয়া জাহান্নাম থেকে মুক্ত হইয়া যেত। এবার বলেন, আবু তালিব নবীরে জানের চেয়ে বেশি মহব্বত করত কিনা? কথা মান্না না কথা না মান্না? নবীর কথা না মান্না মহব্বত, এটার দলিল সারা মহব্বত। আপনার বাউল সম্রাটে কইছে। কোন সম্রাট চিনেন না? বাউল সম্রাট। আমি আমার মুখে এর নাফাক নামটা উচ্চারণ করতে চাই না। আমি মনে করি এর নামটা আমার মুখে উচ্চারণ করলে আমার মুখটা নাফাক হইব। এ কারণে চিনলে চিনলেন, না চিনলে নাই। শুধু বুঝলেন যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা বাউল সম্রাট আছে। এই বাউল সম্রাটে কয় মোহাব্বতের দলিল লাগে না। এটা তো আবু তালিবের কথা রে, এটা তো মুসলমানের কথা না। এটা কার কথা বলেন? আবু তালিব দলিল সম্মত মহব্বত করত না, দলিল ছাড়া মহব্বত। জান্নাতে যাবে না জাহান্নামে? সুতরাং আবু তালিবের যেই মতাদর্শ তোদের সেই মতাদর্শ। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোরাও যাবে সেখানে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যারা মহব্বতের সাথে গ্রহণ করে, এদের মহব্বতের নাম ঈমান। নবীর সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করার নাম ঈমান। আবু তালিবের মতো সুন্নত বিবর্জিত মহব্বতের নাম বেঈমানি। সুন্নত বিবর্জিত মহব্বতের নাম ঈমান না বেঈমানি? সুন্নত বিবর্জিত মহব্বতের নাম ঈমান নয়, বেঈমানি। গেল এই বেদাতীদের, বন্ড মাজার পূজারী বেদাতীদের দুইটা চক্রান্তমূলক হাতিয়ারের আলোচনা। একটা হলো নবীর কথা মানে না, নবীর জন্য খুশি দেখায়, এটা আবুল আহাবের চরিত্র। আরেকটা হইল নবীর কথা মানে না, নবীর মহব্বতের দাবি করে, এটা হইল আবু তালিবের চরিত্র। আর ওইটা ছিল আবুল আহাবের চরিত্র। এগুলি মুমিন মুসলমানের চরিত্র নয়, এগুলি বেদিন কাফির মুনাফিকদের চরিত্র। এবার 3 নম্বর হাতিয়ারটা হলো এই বেদাতি মাজার পূজারী ভণ্ড কুচক্রীদের 3 নম্বর হাতিয়ার হলো নবীর গুণ গাওয়াকে হাতিয়ার বানায় আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। নবীর গুণ গায়, নবীর কথা মানে না। এর একটা উদাহরণ দিয়েছিল। আবু জাহাল নাম শুনেছেন কোনদিন? একবার কুরাইশ সর্দার আবু জাহালকে মুনাফিক সর্দার আখনাসে জিজ্ঞেস করেছিল। বলেছিল, সর্দার আবু জাহাল, এখানে তুমি আর আমি নিরিমিলি 2 ব্যক্তি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এখানে নাই। আগে কথা দাও, আমি যদি কোনো একটা প্রশ্ন করি তাহলে সত্য জবাব দিবা কিনা? আবু জাহাল বলে, সত্য জবাব দেব। কথা দিলাম, তুমি যা জিজ্ঞেস করবা সত্য জবাব দেব। তখন আখনাস আবু জাহালকে জিজ্ঞেস করে, ওই সিরাতুন নবীর 1ম অধ্যায় পার হয়ে যাওয়ার পর 2য় অধ্যায়ের গঠন জিজ্ঞেস করে, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আখনাস আবু জাহালকে একটা প্রশ্ন করল, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল জবাব দেয়, মুহাম্মদ পরম সত্যবাদী। জীবনে যত কথা বলে একটাও মিথ্যা বলে না, সবগুলি করায় গন্ডায় সত্য বলে। নবীর দোষ গাইল না গুণ গাইল? আবু জাহাল নবীর গুণ গাইছে কিনা? গাইছে। আখনাসে কয়, তাইলে যেই কথা গোপনে আমার কাছে স্বীকার করলে, যে সমাজের কাছে স্বীকার করস না কেন? কয়, সমাজের কাছে যদি এই কথাটা স্বীকার করি তাইলে তো আমার দলে কোনো লোক থাকবে না, দলটা ভাঙ্গিয়া সব লোক মুহাম্মদের দলে যাইব না। এমন সত্য স্বীকার করিয়া লাভ নাই, যেই সত্য স্বীকার করলে দল টিকতে হয় না।
তাইলে মুহাম্মদের কথা মানতে রাজি না গুণ গাইতে রাজি? আবু জাহাল মুহাম্মদের কথা মানত না গুণ গাইত? এই চরিত্র সুন্নির চরিত্র, এই চরিত্র মুসলমানের চরিত্র না এটা আবু জাহালের চরিত্র? হেই দুঃখাবাজ সুন্নি নামের দুঃখাবাজেরা, নবীর কথা না মেনে নবীর গুণ গাইলে যদি সুন্নি হওয়া যাইত, তোদের আগে আবু জাহাল সুন্নি হইয়া যেত। নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর গুণ গাইলে যদি জাহান্নাম থেকে নাজাত পাওয়া যেত, আবু জাহাল তোরার আগে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যেত। নবীর কথা না মাইন না নবীর গুণ গাইলে যদি জান্নাত পাওয়া যেত, তোদের আগে আবু জাহাল জান্নাত পাইয়া যেত। সুতরাং নবীর কথা না মেনে নবীর গুণ গাওয়া এটা আবু জাহালের চরিত্র। নবীর কথা না মেনে নবীকে মহব্বত করা এটা আবু তালিবের চরিত্র। নবীর কথা না মেনে নবীর জন্য খুশি দেখানি এটা আবু লাহাবের চরিত্র। যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে, এই তিনটা বেঈমানি চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। আবু লাহাবের বেঈমানি চরিত্র বাউল সম্রাটের দলে পাওয়া যায়। আবু তালিবের মতো বেঈমানি চরিত্র বাউল সম্রাটের দলে পাওয়া যায়। আবু জাহালের মতো বেঈমানি চরিত্র এদের দলে পাওয়া যায়। নবীর কথা না মানলে, নবীর দলিল না মানলে মুসলমান হয় না, কাফির হই থাকে। কাফিরের মাথা যদি ভাগরি বান্ধে, ভাগরির দাম কত? কাফিরের মুখে যদি দাগ লম্বা দাড়ি রাখে, দাড়ির দাম কত? এটা বোঝাবার জন্য আপনারা দুইটা উদাহরণ দেয়।